আপনিও কি বাকি মানুষদের মতো এই ভিডিওটি ক্লিক করেছেন? মানুষ কতটা কষ্টে থাকলে ইউটিউবে এতগুলো ভিডিও থাকতে এরকম একটা ভিডিওটি ক্লিক করে। তো যখন এসে পড়েছেন আমার চ্যানেলে, তখন আপনার সকল কষ্ট এবং সকল দুঃখ ভাগাভাগি করে নিই। কেন আপনাকে সে ইগনোর করছে এবং কেন আপনি তাকে ছাড়া থাকতে পারেন না, তার জন্য পাগল? আপনি কি চান তাকে আপনার মতো ছটফট করাতে? তাহলে ভিডিওটা আপনার জন্য। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। সে আপনাকে ইগনোর করছে, তাই তো? আপনার মেন সমস্যা হচ্ছে সে আপনাকে ইগনোর করছে। আপনাকে একটা জিনিস শিখিয়ে দিই, আপনার পার্সোনাল কোনো কিছু ছেলে হোক অথবা মেয়ে হোক কাউকে কখনো বলতে যাবেন না। দেখবেন আপনার পার্সোনাল জিনিস আপনি যখন কোনো মেয়েকে বা ছেলেকে বলে দেবেন, তখন সে সেটা নিয়ে আপনাকে খোঁটা দেবে। বিশেষ ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যেটা দেখা যায়, সেটা হচ্ছে একটা মেয়ের সাথে 2-4 দিন ঘোরাফেরা করলে, মেলামেশা করলে ছেলেটা ভাবতে শুরু করে মেয়েটা হয়তো বা আমার ওপর দুর্বল হয়ে গেছে। কিন্তু এটা সম্পূর্ণই ভুল। আসলে মেয়েদের একটা কমন শক্তি আছে। কোনো ছেলে যদি মেয়েটাটিকে বারবার তাকায়, তাহলে মেয়েটা সেটা বুঝে যায় যে সে আমার দিকে বাজে নজরে তাকাচ্ছে না ভালো নজরে তাকাচ্ছে। পৃথিবীতে এমনও ছেলে আছে যারা শুধু মনে করে যে মেয়েটা আমার দিকে তাকালেই সে আমার প্রেমে পড়ে গেছে বা সে আমাকে পছন্দ করে। কিন্তু এই তথ্যগুলো একদমই ভুল। একটা মেয়ে আপনাকে তখন ইগনোর করে যখন সে বুঝে যায় আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, আপনি তাকে ছাড়া বাঁচবেন না। তাকে কোনো মতোই বুঝতে দেওয়া যাবে না যে আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন। তাই বলে যে আপনিও তাকে ইগনোর করবেন তেমনটা কিন্তু না। তার সাথে এমনভাবে চলাফেরা করুন, এমনভাবে মেলামেশা করুন যাতে সে বুঝতে না পারে যে আপনি তাকে ছাড়া চলতে পারবেন না। এখন আপনি চান সে আপনাকে ইগনোর না করে আগের মতোই ভালোবাসুক। এমনটা কিছু পেতে হলে তাকে যে আপনি সবসময় মেসেজ করতেন, সবসময় টেক্সট করতেন, রাস্তায় সবসময় কথা বলার চেষ্টা করতেন, এরকম কিছু টপিকগুলো আজ থেকে বন্ধ করে দিন। সে আপনার সাথে এখন থেকে যেমন ব্যবহার করছে, আপনিও ঠিক সেইভাবে তার সাথে ব্যবহার করুন। তখন মেয়েটা অবশ্যই ভাববে যে যে ছেলে আমার জন্য পাগল ছিল, আমাকে একবার না দেখলে থাকতে পারতো না, সে এতটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। তখন মেয়েটার মনে একটা আতঙ্কের সৃষ্টি হবে যে না, সে তো আমাকে ছাড়া থাকতে পারছে, সে তো আমাকে কিছুই মনে করছে না, সে তো আমাকে ইগনোর করছে। তখন আপনি তার জন্য যেমনভাবে ছটফট করতেন, আপনি আমার কথা মিলিয়ে নিয়েন, সেও ঠিকই দেখবেন আপনার মতো ছটফট করছে। এটা একটা সাইকোলজিক্যাল টিক্স, এটা একটা মানুষের মনের অনুভূতি। মানুষ কিছুটা এরকমই হয়। ওই যে কথায় আছে না, কাঁটা দিয়ে কাঁটা তোলা, এটা সেরকমই একটা কথার মতো। আপনি তাকে দেখলে সবসময় তার দিকে চেয়ে থাকতেন, এখন তাকে দেখলে নজর সরিয়ে নিন। সে যদি আপনাকে ভুলেও কোনো মেসেজ করে থাকে, আপনি তার মেসেজ সিন করবেন না। এরকম 4 থেকে 5-6 দিন চালান, চলতে থাকুক। সে যে আপনাকে ইগনোর করেছে অথবা ইগনোর করছিল, সেটা সে বোঝুক। তাকে বুঝতে দেন যে আপনিও তাকে ছাড়া থাকতে পারেন। সে যেন কোনোভাবে বুঝতে না পারে, তাকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আপনি এগুলো নিজ থেকেই করছেন। তাকে বোঝান যে আপনিও তাকে ছাড়া থাকতে পারেন। তার জীবনে যেন আপনার জন্য কোনো প্রয়োজন নেই, আপনিও তাকে বোঝান যে আপনার জীবনে তার কোনো প্রয়োজন নেই। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি তো তাকে ছাড়া থাকতেই পারছি না, তাকে ইগনোর করব কিভাবে? এতদিন যখন কষ্ট করে এলেন, তাকে পটানোর জন্য এত কষ্ট করতে পারলেন, তার থেকে দূরে থাকার একটু কষ্ট করুন, একটু কষ্ট করুন, সফলতার দেখা মিলবে। সে আপনার জন্য ছটফট করবে। হ্যাঁ,
আমি গ্যারেন্টি দিচ্ছি সে আপনার জন্য ছটপট করবে, একটু হলেও তার জন্য আপনার ফিলিংস জাগবে, একটু হলেও। সুবিধা অর্থে বোঝানোর জন্য একটা কথা বলি, আপনি যখন তার সামনে দিয়ে যাবেন আপনার কোনো ফ্রেন্ডকে আপনার সাথে করে নিয়ে যাবেন। দেখবেন যাকে ইগনোর করা 4 থেকে 5 দিন হয়ে গেছে, তখন তার সামনে দিয়ে যাবেন, আপনি তাকাবেন না, আপনার বন্ধুকে বলবেন যে সে আমার দিকে তাকাচ্ছে কি না দেখ। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনার লাইফের সাথে মিলে যায় তাহলে ভিডিওতে একটা লাইক করিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।